আজকে তো আমরা সবাই চলে যাব। আমার দিদি রেডি, আমার দিদি আগে বেরোবে, আমি পরে বেরোবো। আমার দিদির সাথে যাবে এই যে আমার বড় ভাগনা, আমার দিদি রেডি, আমার এই যে ছোট ভাগনাও রেডি। সবাই এখন চলে যাবে, ওদের জিনিসপত্র গুছাচ্ছে। আমিও চলে যাব আজকে। আমাদের বাড়িটা আজকে ফাঁকা হয়ে যাবে, আমার মা একদম একা হয়ে যাবে, আমার মা থাকবে একা একা, এটাই খারাপ লাগে। আমার বেরিয়ে গেছে এই যে ব্যাগ, আমি এখনো রেডি হইনি, আমার বাস অনেক লেটে, আমার দিদিরা যাবে ট্রেনে, তার জন্য আমি যাব 2:20-তে, আমার 2:20-তে বাস, আমার দিদিদের ট্রেন একটু পরে, তো দিদির এখনই বেরোবে। এই যে বেরিয়ে গেছে, আবার দেখা হবে আমার দিদির সাথে। কতদিন পর দেখা হবে বল? আর 2-2.5 মাস পরে আবার দেখা হবে আমার দিদির সাথে। যাও তোমরা ভালো মতন, টাটা। হ্যাঁ টাটা। দিয়ে বাড়ি চলে আসলাম, এখন আমি স্নান করব, তারপর রেডি হব, তারপর আমিও চলে যাব। বাড়িটা একদম ফাঁকা, এখন যেরকম ফাঁকা তখন এরকম ফাঁকা থাকবে, আমার মা একদম একা একা থাকবে। স্নান করে চলে আসছি, এখন ভাত খাবো, ভাত খেয়ে তারপরে রেডি হব, রেডি হয়ে চলে যাব শ্বশুর বাড়ি। আমার আর ভালো লাগে না, আমার ভালো লাগে না, কারণ আমার মা একা একা থাকবে, এটাই একটা ভালো লাগে না, এটাই কারণ একা একা একটা মানুষ কতক্ষণ থাকতে পারে, কারোর সাথে কথা বলার নেই। আমরা ফোন করলে একমাত্র কথা বলে, তাছাড়া না। আমার মা এরকমও না যে পাড়ায় পাড়ায় ঘুরে কারোর সাথে গল্প করে, ওরকমও না, কারো বাড়িতেও সেরকম যায় না, এটা একটু খারাপ লাগতেছে, তাছাড়া এমনি কিছুই না। আর আমার তো যেতে হবেই শ্বশুর বাড়ি, কোনো কিছু করার নেই, কি আর করার আছে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য, এখনই বেরিয়ে যাব, আমার আর ইচ্ছা করে না শ্বশুর বাড়ি যাইতে গাইস। আমি তো পৌঁছে গেছি পানির ট্যাঙ্কি বাস স্ট্যান্ডে, তো এখান থেকে আমি বাসে উঠবো। এই যে আমার বাস দাঁড়িয়ে আছে এখানে, আর আমি এখানে বসে আছি, বাস ছাড়তে আরও 20 মিনিট লেট হবে। এই যে আমার ব্যাগপত্র, তার জন্য এত আগেই বাসে উঠবো না, বাসে তো প্রচণ্ড গরম লাগবে, তার জন্য এখানে বসেই থাকবো। এখনই বাসে উঠবো। এই যে আমার লাগেজটা ডিগ্গিতে ভরে নিচ্ছি বাসে ওঠার আগে। বাসে তো উঠে গেছি, দেখো বাস কত ফাঁকা, লোকই নেই বাসে, আমি আর এই লোকটা, তেমন কেউ নেই। জানি না এরকম ফাঁকাই যাবে না, আরও লোক হবে। চলে এসেছি এখন সেবকে, একটু পরেই পৌঁছে যাব শ্বশুর বাড়িতে। আমি তো সবসময় এই জায়গাটা দেখাবোই আমার ব্লগে, কারণ এত সুন্দর লাগে দেখতে সেবকের এই জায়গাটা। তো দেখো বাস থেকে কিন্তু নেমে গেছি, তারপর টোটোতে করে বাড়ি যাচ্ছি। বাড়িতে যাওয়ার সময় এই যে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার আবার রাস্তাতেই দেখা হয়ে গেছে, আমাদের এত টান যে আমাদের রাস্তাতেই দেখা হয়ে গেল। তারপর আমরা দুজন মিলে চলে আসলাম বাড়িতে। এই তো এসে পড়েছি বাড়িতে, ড্রেস চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে তারপর আবার ভিডিওটা অন করছি। তো চলো ব্লগটা এখানে শেষ করি।